আয় আল্লাহ, গভীর রাত আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি রে মালিক। শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি। ও আল্লাহ, তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ, কত মুরব্বী, কত পর্দার আড়ালের আম্মা জানেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। এলাকার ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইয়া দেন। আয় আল্লাহ, অনেকেই মা বাবার নামে দান করেছেন, অনেকের আবার স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন পালন করেছেন, ও আল্লাহ, আজকে ওই জনম দুঃখিনী মা অনেকের নাই, ওই জন্মদাতা বাবা অনেকের নাই, অন্ধকার কবরে গেছে রে মালিক। আয় আল্লাহ, দয়া করে ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মাহফিল করতে গিয়া কত যুবক ভাই, কত আল্লাহর বান্দারা এই মাহফিলটার জন্য কষ্ট করছে রে আল্লাহ। কত শ্রম দিয়েছেন, কত সময় দিয়েছেন, এলাকাবাসী অনেক সহযোগিতা করেছেন রে আল্লাহ। একমাত্র তোমার ঘর মসজিদের জন্য, এলাকার মানুষের হিদায়াতের জন্য। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই শ্রমগুলো কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনদের দানগুলো কবুল করে নেন। মা বোনদের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক মা বোন দোয়া চাইছেন। ও আম্মা জান, আপনাদের দোয়া তো বড় দামি দোয়া, কারণ আপনাদের গর্ভে জন্ম ধারণ করেছেন শাহজালাল, আপনাদের গর্ভে ধারণ করেছে শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের গর্ভে বড় বড় আউলিয়া একরাম, বড় বড় মাস্টার, বড় বড় ইঞ্জিনিয়ার আপনাদের গর্ভে ধারণ করেছে। ও আম্মা জানেরা, আপনারা বড় দামি, আপনাদের দোয়া বড় প্রয়োজন। আমি ছোট বান্দা, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। ও আম্মা জান, মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন রে মা। এই মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মসজিদের কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। ফজিলপুর এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, অবৃদ্ধ বাবাজিয়া, তোরা গভীররা সবাই ঘুমাইয়া যাওয়ার কথা, কিন্তু এরা না ঘুমাইয়া এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বসে কোরআনের বয়ান শুনেন, হাদিসের বয়ান শুনছেন। ও আল্লাহ, সবাইকে দিনের জন্য কবুল করে নেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বোনদের পর্দানিশি আবেদা জাহেদা তাকওয়ালা বানায় দেন। আম্মা জান খাদিজার মতো বানায় দেন আল্লাহ। যা আলোচনা করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। দরুদ শরীফ পড়েছি, নবীজির রওজায় পৌঁছায় দেন। কত উলামা একরাম হাত তুলেছেন, কবুল করে নেন। যুবক ভাইদের আমিন কবুল করে নেন আল্লাহ। কত মুরব্বী, কত হাজী সাহেব হাত উত্তোলন করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, মাস্টার সাহেবকে আপনি দিনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। এলাকার যুবক ভাইদেরকে আপনি দিনের খাদেম বানায় দেন,
এরা যেন প্রতি বছর এই মসজিদ উন্নয়নের জন্য মাহফিল করতে পারে, এই মসজিদের জন্য যেন শ্রম দিতে পারে, তৌফিক দান করেন। ও আল্লাহ, আমরা মানুষ, নরম চামড়াওয়ালা মানুষ, আমাদের চামড়া বড় নরম, জাহান্নামের সামান্য আযাব সইতে পারবো না। দুনিয়ার রৌদ্রের তাপ আমরা সইতে পারি না, আমরা বান্দা বড় দুর্বল। ও আল্লাহ, মুরগির বাচ্চা জন্ম নেওয়ার 1 ঘন্টা বড়, হাঁটতে পারে, কথাও বলতে পারে, কিন্তু আমরা মানুষ এত দুর্বল, 1 বছরের আগে হাঁটতেও পারি না, কথাও বলতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমরা জাহান্নামের আযাব সইতে পারবো না, আপনি কবুল করে নেন। অন্ধকার কবরে সওয়াল জবাব সহজ করে দেন। যারা মা বোনদের, যারা মা বাবার জন্য দান করেছেন, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, যেই মা বাবা রিক্সা চালাইয়া আমার লেখাপড়ার খরচ চালাইছেন, এত কষ্ট আমার মা বাবা আমার জন্য করছেন। সন্তান ডান দিকে প্রসাব করলে মা সন্তানরে বাম দিকে নিয়ে আনি দেন, বাম দিকে প্রসাব করলে মা নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানরে শুকনা জায়গায় রাখতেন। ওই মা কত রাত্র ঘুমাইতে পারে না। আরে সন্তান, তুই যখন পায়খানা করে দিয়েছ, তোমার আব্বা তোমার ভাই বোনেরা খানার প্লেটটা নিয়ে অন্য রুমে গিয়া খাবার খাইতে বসল, কিন্তু মা এমন একজন জনম দুঃখিনী মা, আমার মা খানার প্লেটটা সরাইয়া আমার জনম দুঃখিনী মা আমার পায়খানা পরিষ্কার করিয়া আমাকে ধুয়াইয়া মুছাইয়া, আমার মা আমারে চুমু খায়, চুমু খায়। ওই মার ভালোবাসার ঋণ কেমনে শোধ করবো রে মালিক? আজকে কতদিন মায়ের চেহারাটা দেখি নাই, দেখি নাই। মা অন্ধকার কবর থেকে বলে, রে সন্তান, আমি মারে যে গরস্থানে রাখছো কোনো খবর নাই, আমি মার কবরে আযাব। এর সন্তান, আমি মায়ের নামে কিছু দান করিয়া যাও। কত নিষ্ঠুর সন্তান আছে, মা বাবার কথা ভুলিয়া গেছো, সপ্তাহে একবারও মা বাবার কবর জিয়ারত করতে যাও না রে সন্তান। ও সন্তান, ওই মা বাবা ওই কবরে বড় অসহায়, মেহেরবানি করে ওই মা বাবার নামে বেশি বেশি দান করো, মা বাবার কবরে নেকি পৌঁছা দাও। ও আল্লাহ, আমার মুরব্বী বাবাদের দোয়াগুলো কবুল করে নাও। আমি গুনাহগার, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক, আমার হাত দুইটা না পাক। এই ময়দানে যার হাত দুইখানা পছন্দ হয়, তার উসিলাই আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহ, মরণ তো হবে, মরণ থেকে পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। ও আল্লাহ, আমরা কেউ মরণ থেকে বাঁচতে পারবো না রে মালিক। তবে আমরা যখন মরব, আমাদের মরণ যেন রমাদান মাসে হয় রে আল্লাহ। রমাদান মাসের জুমার দিন শুক্রবারে যেন আমাদের মরণ হয়। ও আল্লাহ, 1000 মাসের শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ।
ওই রাতটা লাইলাতুল কদর রে আল্লাহ, আমাদের মরণটা যেন লাইলাতুল কদরের রাত্রিতে হয়। ও আল্লাহ, যখন আজরাইল জানটা কবজ করবেন, আজরাইল যখন আমাদের জানটা নিয়ে যাবে রে আল্লাহ, ধনী বুঝি না, গরিব বুঝি না, আলেম বুঝি না, গায়রে আলেম বুঝি না, মাস্টার বুঝি না, ইঞ্জিনিয়ার বুঝি না, ডাক্তার বুঝি না, রিক্সা চালক বুঝি না, কৃষক বুঝি না, শ্রমিক বুঝি না, গাড়ির ড্রাইভার বুঝি না, যুবক বুঝি না, বৃদ্ধ বুঝি না রে আল্লাহ, সবার জবানে মরণের সময় কালমা নসিব করে দাও। কালমা নসিব করিয়া সবার মরণ দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।